নমস্কার। নমস্কার। খবর আজকে প্রভিডেন্ট ফান্ড এবং স্বল্প সঞ্চয় সুদের হার আরো কমালো কেন্দ্র। মহিলা কমরেডদের সঙ্গে অশালীন আচরণ করলে কড়া শাস্তি দাবি উঠল সিপিএম এর পার্টি কংগ্রেসে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দল নিয়ে আশাবাদী ভারত অধিনায়ক। As an opener, because they deserve an opportunity first, and then we'll see how it goes. আর খবর আজকে কপিরাইট নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ, বন্ধন মুক্তিতে খোলা হওয়ার আশ্বাস এই বাংলার। আর মাত্র কয়েক ঘন্টা একটানা নাচের বিশ্ব রেকর্ডের দোরগোড়ায় কলকাতা। রবি ঠাকুরের গান তার কাছে তানের নয়, প্রাণের। সেই গানের টানে এই মাটিতে রেজওয়ানা চৌধুরী বন্যার বারবার ফিরে ফিরে আসা। এপার বাংলা শ্রোতাদের মতে শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর শিরোপা এখন তাঁর জিম্মায়। রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট নামক সাপমোচনের পর কেমন লাগছে বাঁধনহারা এই রবীন্দ্রসঙ্গীত গাইতে? আসলে কপিরাইটটাকে কিন্তু কখনোই আমাদের কাছে, মানে যারা রবীন্দ্রসঙ্গীত গায় তাদের বাঁধন, অ্যাটলিস্ট আমার কাছেও কখনো বাঁধন মনে হয়নি। এক একজনের গানের মধ্যে কি বলবো, নিমগ্ন হওয়ার ধরনটা এক এক রকমের, তার প্রকাশভঙ্গিটা এক এক রকমের। তো সেই জন্যই একজন শিল্পীর সাথে আরেকজন শিল্পীর পার্থক্য। ঢাকার পর কলকাতায় তার সেকেন্ড হোম। বছরের অনেকটা সময় কাটান এই শহরে। গানের বন্যায় ভাসিয়ে দেন মুগ্ধ শ্রোতাদের। কোনো তফাৎ আছে নাকি দুই বাংলার রবীন্দ্রসঙ্গীতের শ্রোতাদের মধ্যে? যে ধরনের গানের অনুরোধ করেন তাতে বোঝা যায় যে তারা খুব রবীন্দ্রনাথের গানের সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞ এবং একটা গভীর একটা উপলব্ধি থেকে অনুরোধগুলি করেন। সেটা বাংলাদেশে তুলনামূলকভাবে কম। এবার বন্যার কলকাতায় আসা একটা নতুন বিষয়, নতুন একটা ভাবনা নিয়ে। HMVর যে অ্যালবামটি হচ্ছে সেটি একটি স্ক্রিপ্টের উপরে, এই তো মাটির ডাক, ভালো লেগেছিল নাচন পাতায় পাতায়, এই তো শালের বনে খ্যাপা। মাটির গান, মানুষের গান। তার কণ্ঠে সুর তুলেছে বারবার আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক। আর তারই টানে কলকাতার শ্রোতাদের জন্য রেজওয়ানা চৌধুরী বন্যার বারবার ছুটে আসা আমাদের এই বাংলায়। শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়, খবর আজকে। কপিরাইটকে কোনোদিন বন্ধ